এগুলো কি স্বাভাবিক কিছু হইতে পারে? দেখেন পাইতে পাইতে গাছের উপরের দিকে উঠতেছে। কত বড় সাপের খোলস! এই যে মানে এই সাপটা এখানেই বসবাস করে হয়তোবা আশেপাশে কোথাও। আসসালামু আলাইকুম প্রিয় ভিডিও গোস্ট হান্টার পরিবার, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলমিনের দয়া এবং রহমতে সবাই ভালো আছেন। আপনারা ভালো আছেন, ভালো থাকেন, এটা কিন্তু সবসময় আমার প্রত্যাশা। তো বরাবরের মতো নতুন আরেকটি হন্টেড এপিসোড নিয়ে আমি একাই চলে আসছি এক ভয়ানক প্লেসে। যেই প্লেসের ভিডিও আমার ভিডিও গোস্ট হান্টারের পুরনো যারা দর্শক তারা অনেকেই দেখেছেন। যে জায়গাটার নাম হচ্ছে ইউনুস খানের বাগান নামে পরিচিত, সেই জায়গাটাতেই কিন্তু আজকে আমি একা আসছি। এই যে বাগানটা, যেটাকে কেন্দ্র করে মূলত এখানে মানুষের মধ্যে ভয় সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে এই বাগানটা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বে একসময় মারামারি এবং খুনোখুনি পর্যায়ে যায়। এটা অনেক বছর আগের ঘটনা। পরবর্তীতে এই বাগান আসলে কেউই পায় না, এখন এই রকমের অবস্থাতেই আছে। তো দিনের বেলাতে আমি এখানে আসছি এবং অনেক রাত পর্যন্ত আমি এখানে টাইম দিব। আমার একার জন্য একটা চ্যালেঞ্জিং শো। আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে যেখানে কি ঘটে। এখানে দিনের বেলায় নাকি মানুষজন গরু বাছুর যদি এখানে কেউ আসে, কারো গরু বাছুর যদি আসে এবং সেটা যদি কেউ নিতে আসে, সেটা নিতে আসলেও ভর দুপুরে অনেক সময় অনেক কিছু দেখতে পায়, যেটা অনেকেই ভয় পায়। তো চলেন আসলে দেখি দিনের বেলায় কেমন এবং রাতের বেলায় কি অবস্থা হয় সেখানকার পরিবেশ। দেখেন দিনের বেলায় এমন কিছু দেখি যা আপনাদেরকে এখন থেকে দেখানোর চেষ্টা করব দিন রাত মিলিয়েই। এখন আমার পাশে দেখতেছেন একটা গাছের উপরে কত বড় একটা সাপের খোলস দেখা যায়, কি ভয়ঙ্কর! মানে এটা যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন কত বড়। হ্যাঁ, আমি একটা লাঠি নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ও মাই গড! মানে একবার ইমাজিন করেন এই সাপটা কত বড় হইতে পারে। হ্যাঁ, কত বড় সাপের খোলস! এই যে মানে এই সাপটা এখানেই বসবাস করে হয়তোবা আশেপাশে কোথাও। তো রাত হলে এখানে কতটা ভয় হতে পারে সেটা আপনারা হয়তোবা দিনের বেলায় অনুধাবন করতে পারতেছেন। দেখেন, দেখা যায় কত বড় সাপের খোলস, মনে হচ্ছে যে একটা জ্যান্ত সাপ। হ্যাঁ, এবং এই সাপটার খোলস এখানে নিচে কিন্তু আরও অনেক পড়ে আছে। এই যে দেখেন, এই মানে এটা কত বড় হইতে পারে ইমাজিন করেন। এই এবং এখানেও মেবি আরও আছে। কারণ আমার যতটুকু ধারণা এই সাপটা এখানেই হয়তোবা আশেপাশে কোথাও বসবাস করে। তো আমার সাথে রাতে কি ভয়ঙ্কর হবে আমি জানি না। তো চলেন দেখতে থাকি। আমার পিছনে যেই বাগানটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই বাগান। এখন অলমোস্ট সন্ধ্যা হয়েছে, আর অল্প কিছু সময় হয়তো বা বাকি আছে সন্ধ্যা হওয়ার জন্য। আমি যদি এখানে টাইম দেখি, এখন 5:48 বাজে, তার মানে আর অল্প কিছু সময় আছে সন্ধ্যা হইতে। তো এখন এই জায়গায় রাত হলে কেমন হতে পারে সেটা এই দিনের বেলায় হয়তো বা আপনারা অনুধাবন করতে পারতেছেন। রাতে আমার সাথে কি ঘটবে আই ডোন্ট নো। তো দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। এবং দিনের বেলায় আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কতটা শুনশান পরিবেশে আমি ভিডিও করি, এবং এখানে গভীর রাত পর্যন্ত, অন্ততপক্ষে আমি মিনিমাম রাত 1টা পর্যন্ত আমি এখানে থাকবো। যে আমার সাথে কি ঘটে দেখার জন্য অবশ্যই সাথে থাকেন। নতুন হলে সাবস্ক্রাইব এবং লাইক করতে অবশ্যই ভুলবেন না। রাতে তো ভয় সবাই পান, কিন্তু দিনের বেলায় ভয় কেমন লাগে? আপনারা অনেকেই অনেক দিন থেকে আমাকে মন্তব্য করছেন যে আসলে আপনি যেখানে ভিডিও করেন সেখানকার পরিবেশ কেমন হয়, দিনের পরিবেশ। জাস্ট এখানে দেখেন, এই যে গাছের পাতা পইরা কি অবস্থা হয়ে রয়েছে, এর ভিতরে মাঝে মধ্যে হয়তো গরু ছাগল দুই একটা আসে, বাট মানুষের পদচিহ্নর আমি কোনো অস্তিত্ব এখানে পাচ্ছি না। কারণ হচ্ছে এটা অত্যন্ত ভয়ঙ্কর জায়গা, কারণ এখানে যত রাত হয় ততই ভয় বৃদ্ধি পায়। জাস্ট চারপাশটা দেখেন আমার, চতুর্দিকে পাখির কিচিরমিচির, এবং হঠাৎ হঠাৎ
দুই একটা আননোন সাউন্ড পাই এবং কেমন জানি এখানে আসার সাথে সাথে শরীরটা কেমন শির করতেছে। হাজার হাজার গাছ, হ্যাঁ, চতুর্দিকে। আমি এখানে আসার পর অলমোস্ট প্রায় 2-2.5 ঘন্টা টাইম এখানে স্পেন্ড করছি। আমার এখানে মনে হইতেছে যে আমার আশেপাশে যতটা সময় হইতেছে যেন সব কিছু ভাইঙা চুরে আসতেছে, চতুর্দিকে সাউন্ড হইতেছে। দেখেন একটা গাছের পাতাও কিন্তু ওইভাবে লড়াচড়া করে না, বাট মনে হচ্ছে যেন আমার চারপাশে সব ভাইঙা আসতেছে, গাছপালা মনে হয় ভাইঙা পড়বে। যদি একটু সাইলেন্ট থাকি তাহলে হয়তো বা সাউন্ডটা আপনারা শুনতে পাবেন। হ্যাঁ, তো আমি এখানে একটু বসি, কিছু একটা ডাকতেছে। মনে হলো যে হাঁস ডাকে না, সেম একটা সাউন্ড আসছে। ওই দিন কিন্তু আমি একটা ভিডিও করতে যাইয়া আমার সাথে কিন্তু অস্বাভাবিক একটা ঘটনা ঘটছিল। আমি দেখছি একটা গরুতে বাচ্চা ভূমিষ্ঠ করছে, সেই বাচ্চাটাকে কিছুতে খেয়ে ফেলাইছে। এখন এগুলো হয়তো বা বাঘ বা অন্য কিছু হইতে পারে। গরু কিন্তু এই যদি এলাকার মানুষের হয় তারা কিন্তু ভয়েও নিতে আসে না সন্ধ্যাবেলায়। দেখেন এই জায়গাটায় এখন কিন্তু পুরোই সন্ধ্যা। এই যে পাশে একটা গরু দেখা যায়, দেখছেন? ঠিক আছে, এই যে দেখা গেছিল একটু 6টা কত বাজে, 15 বাজে। হ্যাঁ, আমার কানে আমি বিভিন্ন ধরনের সাউন্ড পাচ্ছি। এদিকে শিয়াল ডাকতেছে এবং হঠাৎ করে মনে হচ্ছে গরু ডাকতেছে। আমি এখানে বিকাল 3টার সময় উপস্থিত হই। এখন অলমোস্ট রাত কয়টা বাজে আপনাদেরকে যদি আমি দেখাই, আমার এখানে রাত বাজে 11টা 39। হ্যাঁ, টাইম যদি আপনাদেরকে দেখাই 11টা 39 এখানে টাইম আছে। তো এই গভীর রাতে আমি এখানে আসি, আমি কিন্তু অনেক কিছুর উপস্থিতি টের পাচ্ছি। হ্যাঁ, আমার পাশে আমার পিছনে আরও একটা ক্যামেরা সেট করা আছে, আমার হাতে আরও ক্যামেরা আছে। আমি টোটাল 3-4টা ক্যামেরা থেকে টোটাল জায়গাটা পর্যবেক্ষণ করতেছি। তো আমার এখানে ইএমএফ মিটারে আমি অনেকক্ষণ যাবৎ কমিউনিকেশন করতেছি। আমি অ্যাগেন কমিউনিকেশন করার চেষ্টা করি যে এখানে আসলে ওরা আমার সাথে কি কথা বলতে চায় বা আমি কিছু শুনতে পাই কিনা ওদের কাছ থেকে। আসসালামু আলাইকুম ইয়াহলুল গাইব, আসসালামু আলাইকুম ইয়াহলুল গাইব। অলমোস্ট কিন্তু এখানে মানে মিটারে সিগন্যাল আসতেছে। হ্যাঁ, আমি 2টা মিটারই এখানে রাখবো পাশাপাশি। দেখছেন, দেখা গেছে মাত্র 2টা মিটারেই কিন্তু সিগন্যাল আসতেছে। আপনারা যারা এখানে আছেন, আপনারা কি চান আমি এখান থেকে চলে যাই? দেখেন, আমি একা মানুষ ভিডিও করি, তো আমার কাছে অনেক ইকুইপমেন্ট থাকে, যার কারণে আসলে একা সব কিছু হ্যান্ডেল করাও টাফ হয়ে যায়। তো আমি আপনাদেরকে পুরো পরিবেশটাই দেখানোর চেষ্টা করি। আমি খুব ক্লান্ত হয়ে গেছি, অনেক সময় হয়েছে আমি এখানে আসি, অলমোস্ট 5-6 ঘন্টার মতো হয়েছে আমি এখানে টাইম দিতেছি। তো এত লং টাইম তো আসলে সব কিছু ভিডিওতে দেখানো যায় না। তো ভিডিওর যেটা মেইন পয়েন্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন চারদিকটা কি অন্ধকারাচ্ছন্ন লাগে। হ্যাঁ, আমার ব্যাগ এবং যে ক্যামেরা আরেকটা সেটা ওখানে রাখছি, যে স্ট্যান্ড করা আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে চারপাশের দৃশ্য, দেখতেছেন? কেমন যেন ভয়ের একটা অনুভূতি এখানে ফিল পাচ্ছি। চাঁদের আলো দেখেন, চাঁদটা আমার মাথার উপরে প্রায়। এখন অলমোস্ট রাত মেবি 12টার কাছাকাছি বাজছে। 11টা 45 বাজে। চতুর্দিকে মনে হচ্ছে ভাইঙা চুরে আসতেছে। শিয়াল কিন্তু একসাথে অনেক বেশিগুলো থাকলে এবং ক্ষুধার্ত থাকলে ওরা মানুষের উপরেও কিন্তু আক্রমণ করে। এখানে মনে হলো কিছু একটা দাঁড়াই আছে। তুমি এই জায়গাটায় একটা সাদা ছায়ার মতো কিছু দেখছি এই জায়গায়। আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে, কে
কে আমার পাশে এসে কেউ দাঁড়াইছে? আমি এইমাত্র অনুভব করলাম আমার পাশে দাঁড়াই আছে কিছু। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। গাছটার সাথে ওটা কি? সাপের মতো কিছু দেখা যায় না? হ্যাঁ ভাই, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই গাছটার এখানে কিছু সাপের মতো আমি দেখছি, গাছের উপরের দিকে উঠছে। এখান থেকে দেখছেন, এখান থেকে উড়ে উড়ে গেছে একদম উপরের দিকে। এই নিচে কোনো সাদা একটা সাপের মতো নিচ থেকে উপরের দিকে উড়ে গেছে। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ। কিছু দেখছেন, জিন কিন্তু বিভিন্ন রকমের অনেক কিছুর কিন্তু রূপ ধারণ করতে পারে। পিছনে পিছনে কিছু ডাকে, সব কিছু ভাইঙে চুরে আসতেছে, এরকম একটা সাউন্ড আসতেছে। আর দেখেন একটা গাছের পাতা অবধি লড়ে না, কিন্তু দেখেন, কিন্তু মনে হচ্ছে যে সব ভাইঙে আসতেছে, শো 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 শব্দ চতুর্দিকে। আমি শব্দ পাচ্ছি যেন আমার পিছন থেকে কিছু উঠতেছে বারবার এই গাছের উপর থেকে, মানে পাখা ঝাপটাইতেছে এত জোরে, বাট আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে যেন আমার এই ডালপালাগুলো ভাইঙে চুরে আমার গায়ে পড়বে এরকমই। বাট এখানে আমাকে ছাড়া আমি কিছুই দেখি না। এখানে দেখেন সব গাছপালাগুলো দেখেন, পুরো ডালপালাগুলোর উপর পর্যন্ত দেখেন সব কেমন মনে হইতেছে যে শুকায় শুকায় গেছে গাছের পাতাগুলো। বাট এখান থেকে আমি শব্দ পাই যেন এখানে কিছু ছিল আমার ক্যামেরার ব্যাগের এখানে। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা। এই দেখেন, এই যে উড়ে গেছে দেখছেন, গাছের পাতা পড়তেছে উড়ে যাওয়ার কারণে। আমি আসলে জানি না কি উঠতেছে। এই যে দেখেন গাছের পাতা পড়তেছে, বারবার উড়ে যাইতেছে এদিক দিয়ে, আর গাছের পাতা পড়তেছে। ওগুলো কি হইতে পারে? এই কি যেন একটা উড়ে গেল এখান থেকে, ওই আবার এদিকে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অনেক বড় কিছু একটা উড়ে গেছে। এই যে দেখেন গাছের পাতাগুলো কিন্তু পড়তেছে, যে উপর দিয়ে যাচ্ছে। আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এদিকে গেছে কিন্তু এটা ক্লিয়ার দেখছি। এই গাছটার দিকে দেখেন কি ভয়ঙ্কর দেখা যায়, গাছটা কি অদ্ভুত লাগে। সব ভাইঙা চুরে আসতেছে আমার দিকে মনে হয়। এখন রাত 12:10 বাজে, প্রায় 12:09, একটু পরেই 10 বাজবে। আমার কাছে যদি টাইম দেখাই, যে টাইম দেখা যাচ্ছে, ঠিক আছে। তো একটু এই গভীর রাতে এখন আমি এখানে দেখতে চাচ্ছি যে থার্মাল ক্যামেরায় ওরা আমার আশেপাশে আছে, আমি ওদের সাথে কমিউনিকেশন করছি। তো ওরা দেখবো যে এখানে কতজন আছে বা ওদের কোনো অস্তিত্ব থার্মাল ক্যামেরায় ক্যাপচার হয় কিনা। চলেন দেখি। আমার ক্যামেরার লাইট অফ করছি, আমার থার্মাল ইমেজে এখানে আমি রেকর্ড করতেছি যে এখানে আসলে কি দেখা যায় বা ওরা এখানে আছে কয়জন বা কি, ঠিক আছে। আমি সেটা দেখার চেষ্টা করতেছি। এখানে দেখা যাচ্ছে যে
স্ক্রিনে আমার সামনে নেবি 2 থেকে 3টা আমার সামনে এখানে আছে, মুভ করতেছে অনেকগুলো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পুরোটা ক্যাপচার হইতেছে। এই যে এদিকেও আছে। আল্লাহু আকবার। তাড়াতাড়ি লাইটটা অন করি ভাই। এখানে লাইট অন করে দেখেন, সে এখনো এখানে দেখা যাইতেছে। এদিকে গেছে। এখানে টেম্পারেচার কিন্তু অনেক হাই। আমি খুবই ক্লান্ত হয়ে গেছি, মানে আমার পানির পিপাসা এত বেশি লাগছে যা বলার মতো। গাছের উপরে আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই গাছটার উপর দিয়ে পড়ছে কিচ্ছু নাই কিন্তু এখানে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখান থেকে একটু দূরে সরি ভাই। আমার ভিতরে খুব ক্লান্তি আসতেছে। আবার ওই এদিকে ডাকতেছে, মনে হয় কিছু ঠক 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 আওয়াজ করতেছে। আবার গাছের উপর দিয়ে কিছু পড়ে। আল্লাহু আকবার। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বিসমিল্লাহ। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. ভাই গাছ মনে হয় ডাকে। একটা সাউন্ড আসছে, মনে হইতেছে গাছ ডাকতেছে। দেখেন পাইতে পাইতে গাছের উপরের দিকে উঠতেছে। কি? আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখেন পুরো গাছটা কিন্তু দেখা যায় উপর থেকে নিচ পর্যন্ত, দেখছেন? হ্যাঁ, যত সময় যাচ্ছে তত কিন্তু ভয় এখানে বৃদ্ধি পাচ্ছে। রাইট নাও আমার এই ডিভাইসের হচ্ছে বন্ধ হয়ে গেছে, লাইট অফ হয়ে গেছে। আমি জানি না এখন আমার সাথে কি ঘটবে, আমি এখান থেকে কিভাবে সারভাইভ করব। সবাই আমার জন্য দোয়া করবেন। এখানে দেখি আমি আরও কিছু দেখতে পাই কিনা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চারপাশটা কি ভয়ঙ্কর। তখন আমি এই গাছের উপর থেকে দেখছি এর নিচে থেকে সাপের মতো একটা কিছু সাদা বাইতে বাইতে একদম গাছের উপরের দিকে উঠে গেছে। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস।
সময় যায় তত কিন্তু এখানে আমার উপর মনে হচ্ছে যে ওরা ক্ষিপ্ত হইতেছে আরও বেশি, কারণ আমার লাইট সব কিছু অফ হয়ে গেছে। এখানে কিছু দেখা যাচ্ছে মনে হয়। আফসারের মতো দেখা গেছে, এই জায়গায় কিছু একটা দেখা গেছে। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এক পলকের মতো দেখলাম এখানে। কি যেন ডাকে, আমার চোখের কাছে অন্ধকার অন্ধকার দেখতেছি সব কিছু। অনেক বড় ভাই, এই বাগানের শেষ নাই। মিনিমাম 30 থেকে 40 বিঘা নিয়ে এই বাগান। ক্যামেরা ওখানে দেখা যায়, ওখানে আছে সেট করা, সব লাইট টাইট সব অফ হয়ে গেছে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কি যেন পড়ে এদিকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটি দেখা আপনাদের কেমন ফিল হয় দেখেন তো। এগুলো কি মনে হয় এখানে, এগুলো কি স্বাভাবিক কিছু হইতে পারে? তুমি না জালিমিন, এখানে আমি কিছু একটা দেখছি, এদিক দিয়ে মুভ করছে। আমার উপর পুরো বেশি ক্ষিপ্ত হয়ে গেছে ভাই। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি যেন পড়লো উপর দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই দেখেন তো, গাছের উপর থেকে কিছু পড়ে। এই যে গাছটা মনে হয় ধরে দুলাইতেছে, এই গাছটা দেখছে। আমার সব কিছু উপরে যাওয়ার আগে আমার এখান থেকে মুভ করাটা বেটার হবে। আপনারা যারা ভিডিওটা দেখেন সবাই অবশ্যই লাইক বাটনে চাপ দিবেন এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য। এই যে দেখেন, আমার এই ক্যামেরার লাইট অফ হয়ে গেছে, আমার শুধু টর্চ লাইট আছে এবং এখানে ছোটো লাইটটা আছে। আমার এগুলো সব এখন গুছাই এখান থেকে এমার্জেন্সি বুক করতে হবে, এমার্জেন্সি ভাই, কারণ এখন রাত অনেক হয়ে গেছে। বাট এমার্জেন্সি এখান থেকে যেতে হবে, কারণ এখন রাত কয়টা বাজে দেখার চেষ্টা করি। ভাই কয়টা বাজে ভাই? প্রায় রাত 1টা বাজে। আমার সব কিছু ইকুইপমেন্ট আছে, তাড়াতাড়ি এখান থেকে সব রেডি করতে হবে। তো এরকম ভিডিওগুলো যারা দেখেন, অনেক রিস্ক নিয়ে কিন্তু এই ভিডিওগুলো করতে হয়। আমি এখান থেকে স্বাভাবিকভাবে যেতে পারবো কিনা জানি না। আমার আশেপাশে আমি ফিল পাচ্ছি যেন আমাকে মনে হচ্ছে যে এখান থেকে ওরা পারলে মনে হয় যেন উড়েই নিয়ে যাইবে, এরকমের একটা অবস্থা।